সুধী ভক্তবৃন্দগণ, পুরুষোত্তম মাসের একটা বিশেষ মহিমার কথা আপনারা আস্বাদন করুন। ধীরধন্যা নামে এক ভক্তের জীবনী কথা শ্রবণ করুন। ব্রতের আরও একটি মহিমার কথা আমরা পেলাম, যে ব্রতের প্রভাবে 1 মাসের মৃত পুত্র জীবিত হয়ে যায়। মানে যে মারা গিয়েছিল 1 মাস, তারপরে আবার জীবিত হয়ে গিয়েছিল। তো সেই মহিমার কথাটা আমরা আস্বাদন করব। তো ধীরধন্যা নামে ঐহীয় বংশেতে একজন রাজা জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি বিবাহিত জীবনে অনেক পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম নিয়েছে, অনেক সুখ শান্তি লাভ করতেছেন। তো তিনার মনে মনে চিন্তা ছিল যে আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছি, যার কারণে এই জন্মে আমি রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি। তারপরে আমিও ঐশ্বর্য ভোগ করতেছি, পুত্র কন্যা স্ত্রী সবার কাছ থেকে আদর যত্ন ভালোবাসা পাচ্ছি, সমস্ত প্রজারা আমার খুব আদর করে, আমি যেদিকে যাই সেদিকে জয় 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 লাভ করি। তো পূর্বজন্মে আমি এমন কোন পুণ্য করেছিলাম যে পুণ্যের প্রভাবে এই জন্মে আমি এত ধন সম্পত্তির মালিক হতে পেয়েছি, এত সুখ শান্তি আনন্দ উপভোগ করতেছি। এই বিষয়টা আমার জানতে হবে। এখন জানবেন কার কাছে? কে এমন ত্রিকালদর্শী আছে যে বলে দিবে আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান? তো রাজা এইভাবে চিন্তা করে করে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। সেই রকম কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো মহাত্মা পেলে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করবেন। তো একবার কি হয়েছিল, বাল্মীকি মুনি তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ সেই রাজার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তো একবার কি হয়েছিল, বাল্মীকি মুনি তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ রাজদরবারে এসে উপস্থিত হয়েছেন। রাজা মুনিকে দণ্ডবত প্রণাম করলেন, উত্তম আসনে বসালেন, পাদ্য অর্ঘ্য দিলেন, আচমন দিলেন, আরতি আদি করলেন, ফলমূল দিয়ে বিশ্রাম করালেন। মুনির পদ সম্ভাষণ করতে করতে মুনিকে তখন জিজ্ঞাসা করলেন যে, হে মুনিবর, আমি শুনেছি আপনারা নাকি ত্রিকালদর্শী। তো আপনি কৃপা করে বলতে পারবেন যে আমি পূর্বজন্মে কে ছিলাম, কোন পুণ্যের প্রভাবে এই জন্মে আমি রাজার পুত্র হয়ে জন্মগ্রহণ করে এত সুখ সমৃদ্ধ লাভ করতে পারতেছি? বললেন যে, তখন বাল্মীকি মুনি বললেন যে, হে রাজন, পূর্বজন্মে তুমি দাবির দেশে তাম্রপাণি নামক নদীর তীরে ক্ষুদ্র পল্লীতে সত্যবাদী ধার্মিক ব্রাহ্মণ রূপী জন্মগ্রহণ করেছিলে। তাহলে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলেন, এই জন্মে এসে তিনি ক্ষত্রিয় হয়ে গেলেন কেন? কারণটা কি? আসুন আমরা সেই বিষয়টা আমরা দেখি। কি বললেন? তোমার নাম ছিল সুদেব, তুমি হরি ভক্তি পরায়ণ রাজা ছিলেন। ধৃষ্টধন্য রাজার পূর্বজন্মের কাহিনীর কথা বলতেছেন। সত্যবাদী ব্রাহ্মণ ছিলেন। আচ্ছা, যথা লাভেন সন্তুষ্ট, যা অযাচিতভাবে পাওয়া যায় তার দ্বারাই তুমি খেয়ে জীবন ধারণ করতেন। তোমার স্ত্রীর নাম ছিল গৌতমী, অর্থাৎ মহিষী গৌতম মুনির কন্যা। এই জন্য স্ত্রীর নাম ছিল গৌতমী। বিবাহিত জীবনে বহু বৎসর গত হয়ে যায়, কিন্তু তোমার কোনো সন্তানাদি হয় না। পূর্বজন্মের কথা, এই জন্য তো অনেক সন্তান পেয়েছে, কিন্তু পূর্বজন্মে কোনো সন্তানাদি ছিল না। একদিন এক হরিসভাতে তোমরা গিয়েছ ভাগবত পাঠ শ্রবণ করতে। সেইখানে ভাগবত পাঠে তোমরা শুনে আসলে কি, অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ ইয়েন কেন ইয়ৎ পায়েন কার্যাতে জন্ম সুতস্যহি। অর্থাৎ যার পুত্র সন্তান নাই সে কখনো স্বর্গেও যেতে পারে না।
অন্যান্য লোকের কথা তো দূরের থাক। অতএব যে কোনো উপায় হোক পুত্র সন্তান উৎপন্ন করতে হবে। এই কথা চিন্তা করতে করতে তোমাদের তো প্রেশার আরো বেড়ে গেল। কি করব, কোথায় যাব, কেমন করে পুত্র লাভ করব। বিবাহিত জীবনে অনেকদিন হয়ে সন্তানাদি হচ্ছে না। পণ্ডিত বললেন, দেখো, নিজের ঔরজাত সন্তান যদি না হয় তাহলে ক্ষেত্রজ পুত্র তুমি জন্ম দিতে পারো। কিন্তু পতিব্রতা রমণী গৌতমী এই কথায় রাজি হলেন না। আমি ক্ষেত্রজ পুত্র নিব না, ক্ষেত্রজ পুত্র আমি নিব না। তাহলে পালিত পুত্র, দত্তক পুত্র, ধর্মপুত্র কোনো না কোনো একটি তো নেও। না না না, আমি অন্য কোনো পুত্র আমি নিব না। তাহলে তুমি কি চাও? আমি আত্মজ পুত্র চাই। আমার স্বামীর দ্বারা আমার গর্ভে যে সন্তান হবে সেটাই আমি চাই, আমি অন্য কোনো সন্তান চাই না। তখন বললেন, এক কাজ করো, তাহলে তোমরা পতি পত্নী দুজনে মিলিয়ে জগৎপতির আরাধনা করো। হ্যাঁ, জগন্নাথ ভগবানের, পুরুষোত্তম ভগবানের আরাধনা করো, তবেই তোমাদের কল্যাণ হবে। তাম্যপানি নদীর তীরে বসে পুত্র সন্তান প্রাপ্তির জন্য তারা আরাধনা করতে লাগলেন। বংশ রক্ষা করার জন্য তারা কঠোর তপস্যা করতে শুরু করলেন। তাদের তপস্যাতে ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন, স্থির থাকতে পারলেন না, এসে উপস্থিত হয়ে গেলেন বর দান করার জন্য। তখন তারা কি চাইল? বর, আমাদেরকে পুত্র সন্তান দিন, আমরা পুত্র সন্তান চাই। কিরকম পুত্র চাই? পিতৃভক্ত গুণবান পুত্র চাই, পিতৃভক্ত গুণবান পুত্র। ভগবান বললেন, বিধাতা তো তোমার কপালে পুত্র সন্তান লিখে নেই নাই। নিশ্চয়ই পূর্বজন্মে তুমি কোনো না কোনো পাপ করেছিলে, এই জন্য হে সুদেব ব্রাহ্মণ, এই জন্মে তোমার কোনো পুত্র সন্তান নাই, তোমার কপালে পুত্র সন্তান লিখা নাই। তো তুমি পুত্র সন্তান পাবে কোথার থেকে? আর ব্রহ্মা আমার পরম ভক্ত, ব্রহ্মা যেখানে কলম মেরে চলে গেছেন ওখানে আমি তো সেই কলম অন্যতা করব না, এতে আমার ভক্তের মর্যাদার হানি হয়ে যাবে। অতএব ব্রহ্মা যখন লিখেছেন তোমার কপালে পুত্র নাই, তাহলে আমি তোমাকে পুত্র সন্তানের বর দিতে পারবো না, পুত্র সন্তানের বর দিতে পারবো না। এই কথা শুনে সুদেব ব্রাহ্মণ খুব দুঃখ পেলেন, কান্না শুরু করলেন। কাঁদতে 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 একেবারে ভগবান বিষ্ণুর চরণে লুটিয়ে পড়ে গেলেন। একেবারে কাটা বৃক্ষ, বৃক্ষ কাটলে পরে যেভাবে পড়ে সেইভাবে পড়ে গেছেন। পত্নী গৌতমী অনুনয় বিনয় করে বলছেন, ওগো ঠাকুর, আমার স্বামীর জ্ঞানটা ফিরিয়ে দাও, আমার স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেছে, না মরেই গেছে ঠিক নেই। হ্যাঁ, চেষ্টা করছে স্বামীর জ্ঞান ফেরাতে, পারতেছেন না, তিনিও কাঁদতেছেন। এই দৃশ্য দেখে গরুরের মনে বড় দয়া হয়ে গেল। গরুর পাখি তখন ভগবানের চরণে প্রার্থনা করতেছেন, হে প্রভু, তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, তোমার কাছে এমন কোনো কাজ নাই যে অসাধারণ। হ্যাঁ, কর্তুম অকর্তুম সব তুমি করতে পারো। তাহলে এই যে ব্রাহ্মণ দম্পতি পুত্র সন্তান প্রাপ্তির জন্য তোমার এতদিন তপস্যা করলো, তুমি বললে দিবে না, তারা কাঁদতে কাঁদতে দুঃখ অধৈর্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ তো ব্রাহ্মণ মরেই যাবে। আচ্ছা, ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে কিন্তু ব্রহ্মহত্যা পাপ তোমার গায়ে লাগবে, কারণ তুমি দিতে সমর্থ, তাও তুমি দেও নাই, তোমার কাছে অসমর্থ কি আছে দেওয়ার? ভগবান শ্রীহরি বলেন, গরুর, দেখো, আমি বিধাতার লেখাকে কখনো উল্টা করতে চাই না, বিধাতার লেখার উপরে আমি আবার কলম চালাবো এটা আমি চাই না, যেহেতু ব্রহ্মা তো আমার ভক্ত, সুতরাং ভক্তের কথা আমি কেমন করে ফেলি? ব্রহ্মাই শুধু তোমার ভক্ত, আর এই সুদেব ব্রাহ্মণ সে তোমার ভক্ত নয়।
সেই এতদিন যাবৎ তোমার আরাধনা করলো, তপস্যা করলো, তার তপস্যায় তুমি সন্তুষ্ট হয়ে তুমি আসলে তাকে বর দেওয়ার জন্য। এখন তুমি আগেই তো বললে, হে বিপ্র তুমি কি চাও, তোমার মনোবিত বর আমার কাছে প্রার্থনা করো। তো সে যখন মনোবিত বর প্রার্থনা করলো, আর তখন তুমি বলছো না এই বর দেওয়া যাবে না, অন্য বর চাও, কেমন করে? অতএব তুমি বলো যে তার পুত্র সন্তান হোক, বলো। আচ্ছা ঠিক আছে। গরুরের অনুনয় বিনুনয় শুনে ভগবান তখন বলেন, ঠিক আছে সুদেব ব্রাহ্মণ, তোমার একটি সুপুত্র, গুণবান পুত্র, পিতৃভক্ত পুত্র উৎপন্ন হইবে। ভগবান বর দিলেন। ভগবানের যখন বর দিয়েছেন, তখন গরুর বলছেন, হে সুদেব ব্রাহ্মণ, উঠো উঠো উঠো, তোমার বর প্রাপ্তি হয়ে গেছে, নিজ গৃহে চলে যাও আর মনে প্রাণে ভগবানের সেবা করতে থাকো, ভগবত কৃপায় তোমার এক উত্তম সন্তান হইবে। ব্রাহ্মণ ব্রাহ্মণী চলে আসলে, সুদেব ব্রাহ্মণ আর গৌতমী চলে আসলেন। কিছুদিন পরেই গৌতমী দেবী গর্ভবতী হলেন। শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ সময়ে তিনি একটি খুব সুন্দর সন্তান প্রসব করলেন। সেই সন্তানের নাম রাখলেন সুখদেব। কিন্তু এই সুখদেবরাই আমাদের ভাগবতের বক্তা সুখদেব নন, ব্যাসদেবের পুত্র সুখদেব নন, ইনি অন্য সুখদেব। সুখদেব রাখলেন। যথাসময়ে তার উপনয়ন সংস্কার করানো হলো, গুরুকুলে পাঠানো হলো। এই সুখদেব একবার যা শুনতেন তাই তিনার মুখস্থ হয়ে যেত। এই কারণে অল্প দিনের মধ্যেই তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে গেলেন, বুঝেছেন, এবং তিনার মাতা পিতার সেবা করতে লাগলেন। একদিন তাহারা সবাই বাড়িতে বসে ভগবানের আরাধনা করতেছেন। এমন সময় দেবল ঋষি এসে উপস্থিত হয়ে গেলেন। দেবল ঋষি, বিপ্র সুদেব দেবল ঋষিকে দর্শন করে পাদ্য অর্ঘ্য দিলেন, দিয়ে পূজা করলেন এবং পুত্র সুখদেবকে বললেন, বেটা যাও তুমিও পূজা করো। পূজা পাঠ সমস্ত হলো। এবার দেবল ঋষিকে বলছেন, সুদেব ব্রাহ্মণ, ভগবানের কৃপায় আমি এক পুত্র পেলাম, এই পুত্র, তো আমার এই পুত্রের কুষ্টি এখনো তৈরি করা হয় নাই। হ্যাঁ, তো আপনি আমার পুত্রের কুষ্টিটা তৈরি করে একটু ভূত ভবিষ্যৎ বর্তমানটা বললে একটু খুশি হতাম। দেবল ঋষি বসলেন, কুষ্টি লিখলেন। কুষ্টি লিখার পরে বললেন যে কি খবর বলুন, আমার ছেলের আয়ু টায়ু কেমন আছে, কি আশয় বিষয় বলুন। বলে দেখেন আর 11 বছর পরেই আপনার ছেলে মারা যাবে। আচ্ছা, যদি কোনো মাতা পিতা এই সংবাদ শুনে সে কি স্থির থাকতে পারে? হ্যাঁ, এই কথা শুনে তো সে মাথায় হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। পুত্রের অকাল মৃত্যু। গৌতমী কান্না শুরু করে দিয়েছেন, দেবলও কান্না শুরু করে দিয়েছেন। সুদেব, দেবল ঋষি বললেন যে দেখো কান্না করে কি হবে বাবা, জাতুষ্যহি ধ্রুব মৃত, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। যে জন্মগ্রহণ করেছে তাকে তো মরতে হবে, আর যে মরেছে তার কর্ম অনুসারে আবার তার পৃথিবীতে আসতে হচ্ছে। আসা যাওয়ার খেলা তো চলতেছে সব সময়। অতএব পুত্রের মঙ্গলের জন্য তুমি কিছু কর্ম করো, তাহলে তোমার হয়তো পুত্রের আয়ু বৃদ্ধি হতে পারে। পিতার পুণ্যের দ্বারা পুত্রেরও পুণ্য হয়, পিতা সৎকর্ম করলে পুত্রেরও লাভ হয়, জানেন। পিতার ভজনের দ্বারা পুত্রের ভজন বেড়ে যায়। অতএব সুদেব, তুমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেও, হোম সামগ্রী সংগ্রহ করো, এনে যজ্ঞ করো, দেখবেন এতে তোমার কল্যাণ হবে, পুত্রের আয়ুও বেড়ে যাবে, ইত্যাদি উপদেশ দিয়েছেন। দিয়ে দেবল ঋষি চলে গিয়েছেন। সুদেব
ইনি একদিন বনে গিয়েছেন হোম সামগ্রী আনার জন্য। ইত্যবসরে সুদেবের পুত্র সুখদেব তিনি কি করেছেন, গ্রামবাসী সমবয়সী বন্ধুদের সঙ্গে তিনি খেলা করতে গিয়েছেন। আর খেলা করতে করতে জলে গিয়েছেন, সাঁতার বা পদ্ম ফুল তুলে আনবেন, জল থেকে পদ্ম ফুল তুলে আনবেন। আর সেখানে গিয়ে সুখদেব আর ফিরে আসতে পারলেন না, জলে ডুবে মারা গেলেন। অন্যান্য বালকগণ এসে গৌতম মুনিকে সংবাদ দিলেন, এই গৌতমীকে সংবাদ দিলেন যে তোমার পুত্র বিয়োগ হয়ে গেছে। গৌতমীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল, তিনি রুদন করিতে লাগিলেন। এমন সময় সুদেব ব্রাহ্মণ জঙ্গল থেকে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এসে শুনলেন যে পুত্র মারা গিয়েছে। দুঃসংবাদ পেয়ে তিনিও কান্নাকাটি করতে শুরু করলেন। এখন গ্রামবাসীরা বুঝাচ্ছেন কান্নাকাটি করে আর কি হবে, মরে গেছে তো মরে গেছে, এখন পুত্রের দাহ সংস্কারের ব্যবস্থা করো, কানলে তো আর পুত্র জীবিত হবে না। আর আগেই দেবল ঋষি তো তিনি বলে গেছেন 11 বৎসরে ছেলে মারা যাবে জলে ডুবে। তো সে ছেলে ডুবে মারা গিয়েছে, এখন তো কিছু করার নেই, সৎকার্য করা, অতএব ক্রন্দন বন্ধ করো, ক্রন্দন বন্ধ করো। কিন্তু একটা মাত্রই ছেলে, ভগবানের আরাধনা করে লাভ করতে পারলেন, আর তার এই অবস্থা হয়েছে, বুঝেছেন? এই জন্য তারা খুব জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করেছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে। তাদের ক্রন্দনে বলছেন যে পর্বত ফাটল দিয়েছিল চিৎকারে, পর্বত ফেটে গেছে, এত জোরে চিৎকার। এমনকি আকাশের বাদল ফেটে গেছে। আর সেখান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাতে শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। ব্রাহ্মণী কোনো হুঁশই নেই, পুত্রকে কুলে করে নিয়ে হা পুত্র বলে কান্না শুরু করছেন। গ্রামবাসীগণ সকলে মিলে চিতা সাজিয়েছেন, কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না, তো চিতার আগুন জ্বালাবেন কেমন করে? এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি বন্ধই হচ্ছে না, চিতার আগুন জ্বালাবার মতন কোনো সুযোগ নেই, সময় নেই। একাধারে 1 মাস ব্যাপী বৃষ্টি চলল, যার ফলে পুত্রের আর দাহ সংস্কার করা হলো না। 1 মাস পুত্রের দাহ সংস্কার করা হলো না, এই 1 মাস। চতুর্দিকে কেবল জল আর জল, সমস্ত কাষ্ঠ ভিজা, লোকের আহার নাই, নিদ্রা নাই, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। আর এরা তো পুত্র সুখে দুঃখী, পুত্রের মৃতদেহ কুলে নিয়ে খালি হা পুত্র বলে কান্না করতেছেন। গৌতমী তিনার স্বামীকে বলছেন, ওগো এই সময়ে আর কতদিন আমরা হায় হায় করব পুত্রকে নিয়ে? একবার শ্রীহরি আমাদের সম্মুখে আসলেন না, দর্শন দিলেন না। তখন বুঝাচ্ছেন পণ্ডিতরা, তোমরা পুত্র কুলে নিয়ে হায় হায় করো, তাহলে হরি আসবে কেমন করে? হরি আসতে গেলে হরি হরি করতে হবে। পুত্রের মৃতদেহ কোলে নিয়ে হরি হরি করো, তবেই তোমাদের কল্যাণ হবে। তোমাদের এই বিপদ থেকে তিনি উদ্ধার করতে পারবেন, তিনি হলেন বিপদভঞ্জন মধুসূদন। অতএব বিপদভঞ্জন মধুসূদনের আশ্রয় নেও, তবেই তো তোমাদের কল্যাণ, নতুবা নয়। অতএব তোমরা ভগবানের আশ্রয় নেও, ভগবানের আশ্রয় নাও। আচ্ছা, গল্পটা কে বলতেছিলেন? বাল্মীকি মুনি। কাকে বলতেছিলেন? ধৃষ্টধর্ম রাজাকে। ওর পূর্বজন্মের কথা তো বলা হচ্ছে। বাল্মীকি মুনি বলছেন, হে রাজন ধৃষ্টধর্ম, ওই যে মাস, ওই মাসটি ছিল পুরুষোত্তম মাস, অর্থাৎ মলমাস বা অধিক মাস, পুরুষোত্তম মাস ছিল। তুমি তো জানতেই না, কেউই জানতো না। অজান্তে অনিচ্ছায় তোমাদের পুরুষোত্তম ব্রত পালন করা হয়ে গেল।
এক মাস তোমরা পুত্র সুখে কিছু খাওই নাই, এক মাস না খেয়েছিলেন। পুত্র সুখ এমন, হ্যাঁ, এক মাস পুত্র সুখে তোমরা কোনো কিছু আহারই গ্রহণ করলে না, নিদ্রাও গেলে, আহার নিদ্রা বর্জন। একটা মাস খালি হা পুত্র করে তোমরা কেঁদেছিলে, অজান্তে, অনিচ্ছায়। পুরুষোত্তম মাসের ব্রত পালন করা হয়ে গেল। ইহাতে ভগবান পুরুষোত্তম দেব অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তারপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তিনি ওই সুদেব ব্রাহ্মণের সম্মুখে এসে উপস্থিত হলেন। হে সুদেব ব্রাহ্মণ, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, হ্যাঁ, আমি তোমাকে বর দিতে এসেছি। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ব্রাহ্মণ ব্রাহ্মণী মৃতপুত্রকে কুলে করে নিয়ে উঠে ভগবানকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে প্রভু, বর যদি দিতে হয় তাহলে আমাদের এই মৃতপুত্রকে জীবিত করে দাও। তাহলে এক মাস আগে ছেলে মারা গিয়েছে, এক মাসের বাসি মরা। এই জন্য ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারেন, এনার কোনো কিছু নাই যে পারেন না। আচ্ছা, সেই মৃতপুত্রকে জীবিত করে যাও, আমরা আর কিছুই চাই না, আমরা আর কিছুই চাই না। ভগবান বললেন, তোমরা আমার অতি প্রিয়তম পুরুষোত্তম মাসের ব্রত করিয়াছ, তাই আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমাদের উপর, এই জন্য তোমাদেরকে দর্শন দিলাম। যারা আমার এই পুরুষোত্তম মাসে ব্রত করে তারা আমার দর্শন পায়। অবশ্যই তোমার এই পুত্রকে আমি জীবিত করে দিব, কিন্তু তার আগে তোমাকে কয়েকটি কথা বলতেছি, শুনো। তোমাকে একটা গল্প শোনাবো। ঈশ্বরের সঙ্গে হট্টগোল করে কখনো কিছু নেওয়া ভালো নয়। দেখো, মহারাজ চিত্রকেতু সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান নিতে গেলেন, নিয়ে দুঃখ পেলেন। আচ্ছা, সগর রাজা সন্তান হয় না, সন্তান হয় না, যজ্ঞ করলেন, কত কিছু, 60,000 সন্তান হয়ে গেল, দুঃখ পেলেন। আচ্ছা, মানদাতা দুঃখ পেলেন, অথর্বদেব নামে ব্রাহ্মণ দুঃখ পেলেন। তো ঈশ্বরের সঙ্গে হট্টগোল করে যদি কোনো কিছু নেওয়া হয় তাহলে এতে দুঃখই উৎপন্ন হয়, দুঃখই উৎপন্ন হয়, সুখ আসে না। হ্যাঁ, অতএব ভগবানের কাছে চাইতে হবে না, না চাইতে ভগবান যা দেয় তাই ভালো। তুমি ফলের আশা কেন করতে যাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, অতএব তোমাকে আমি একটা কাহিনী শোনাচ্ছি, শুনো। এই কথা ভগবান নিজে শোনাচ্ছেন। কাকে? সুদেব ব্রাহ্মণকে। ভগবান নিজে বলছেন, দেখো, রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রঘু। তিনার রাজত্বকালে একদা মার্কিন্ডীয় ঋষি অযোধ্যার রাজদরবারে এসে উপস্থিত হয়েছিলেন। তো রাজা রঘু মার্কিন্ডীয় ঋষিকে দর্শন করে খুব আনন্দিত এবং তিনাকে পাদ্যার্ঘ্য দিয়ে দণ্ডবত প্রণাম আদি করে, যা কিছু মানে করা আমাদের কর্তব্য, সেই অনুসারে তিনি সমস্ত কিছু করেছেন। অর্থাৎ যথাসাধ্য সংস্কার সৎকার করে তারপরে জিজ্ঞাসা করলেন, মুনিবর, যাহা আমার ভাগ্যে নেই তাহা লাভের কোনো উপায় আছে? যেটা আমার ভাগ্যেই নেই সেটা কি আমার লাভ করার কোনো উপায় আছে? তদুত্তরে মার্কিন্ডীয় ঋষি বলেন, হ্যাঁ, আছে উপায়। ভাগ্যে নাই তাও চলে আসবে, তারও উপায় আছে। আশ্চর্য কথা, আমার ভাগ্যে নাই তাহলে আসবে কেমন করে? বলে, হ্যাঁ আসবে, কিন্তু ওই বস্তুর দ্বারা তুমি সুখী হতে পারবে না। তোমার ভাগ্যে নাই তথাপিও সেই এসে গেছে তোমার কাছে, কিন্তু তার দ্বারা তুমি সুখ লাভ করতে পারবে না। এ আবার কেমন কথা? বলে, যেমন কোনো সময়ে ধনু শর্মা নামে এক বিপ্র ছিলেন। তিনি মানুষের মৃত্যু সুখ দেখে ভাবলেন, আমি এমন একটি পুত্র সন্তান জন্ম দিব যাহার মৃত্যু হইবেই না।
মৃত্যু সুখ দেখতে হবে না। হ্যাঁ, অমর পুত্র জন্ম দিব, যাতে আমাকে দুঃখ করতে হয় না, কষ্ট পেতে। অনেকে অকালে পুত্র মারা যায়, তাই তিনি দেবরাজ ইন্দ্রের আরাধনা করতে লাগলেন। তাহার তপস্যায় দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে আসলেন। দেবগণের সহিত উপস্থিত হয়ে বলছেন, হে ধনু শর্মা, তুমি কি চাও? শর্মাজি বললেন, আমাকে এমন একটি অমর পুত্র দান করুন। ইন্দ্র বললেন, তা তো হবে না। কারণ? বলছে, অমর বর প্রাপ্ত হইয়া মানুষ অসুর দৈত্য দানবে পরিণত হয়ে যায়, তার মধ্যে আর মনুষ্যত্ব জ্ঞান থাকে না, সে তখন ধরাকে সরা জ্ঞান করে। অমর বর দিব না। দেখো গয়াসুরকে অমর বর, গয়াসুরের পিতা অমর বর চেয়েছিল, আর তাকে অমর বর দেওয়ার পরে তার পুত্র গয়াসুর কত অন্যায় অত্যাচার করেছিল। অতএব মনুষ্যদেরকেও অমর বর দেওয়া যাবে না, অমর বর দেওয়া যাবে না। ইহার বদলে তুমি অন্য কোনো বর আমার কাছে প্রার্থনা করো, সেটা আমি তোমাকে দিব। ধনুসম্রা বললেন, তাহলে নিমিত্ত বর দাও। ইন্দ্র বললেন, নিমিত্ত বর মানে? ধনুসম্রা বললেন, নিমিত্ত বর মানে হলো এই যে একটা বৃহৎ উচ্চ লম্বা চূড়া পর্বত দেখা যাচ্ছে, ওই পর্বত যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আমার ছেলে জীবিত থাকবে। পর্বত শেষ, আমার ছেলেও মারা যাবে, একে বলা হয় নিমিত্ত বর। বলেছেন, অতএব আমাকে নিমিত্ত বর দাও, আমি এটাই চাই। দেবরাজ ইন্দ্র বলেন, তথাস্তু, তাই হবে। যতদিন এই পর্বত জীবিত আছে ততদিনই তোমার পুত্র অমর থাকবে, কেউ তাকে মারতে পারবে না। দেবরাজ ইন্দ্র স্বর্গে চলে গেলেন। এর কিছুদিন পরেই তিনার স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন। ধনু শর্মা পুত্রের কে স্মার্ত মত অনুসারে শিক্ষা দিয়ে বিরাট বড় পণ্ডিত করলেন। দেখতে দেখতে পুত্রের বয়স 16 বছর হয়ে গেল। তখন স্মার্ত মত এবং মুনি ঋষিদের মতের মধ্যে অনেক পার্থক্য ছিল, এখনো আছে, এখনো দেখা যায়। ইহাতে ধনু শর্মার পুত্রকে বলিলেন, মুনি ঋষিগণ আমাদের আদি পুরুষ, তাদের সিদ্ধান্তটা মেনে নেওয়াটাই উচিত। তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে তুমি তোমার স্মার্তমত অনুসারে কাজকর্ম করো, তাদেরকে অবহেলা করে তুমি কিছু করতে যেও না। ভক্তির মর্যাদা লঙ্ঘন করলে এতে সর্বনাশ হয়, বিপদ আসে। সে বলছে, কি সর্বনাশ হবে, কি বিপদ আসবে? কোনো মুনি ঋষিকে আমাকে মারতে পারবে না, কিছু করতে পারবে? যতদিন পর্যন্ত এই পর্বত আছে ততদিন পর্যন্ত আমি জীবিত থাকব। আমি আবার কার মত মানব, কার পথ মানব? আমার মত সবাইকে মেনে চলতে হবে। আচ্ছা, এতে কি হলো? ব্রাহ্মণদের শত্রু হয়ে গেলেন। স্মার্ত মত আর বৈষ্ণব মতের দুটা আলাদা দেখেছেন? হ্যাঁ, পার্থক্য। আচ্ছা, এইভাবে পিতার আদেশ তিনি শুনলেন না, মুনি ঋষিদের কথা শুনলেন না। মুনি ঋষিরা যদি বলে এটা করো, সে বলে না না, এটা করিও না। বলেছেন, এইভাবে তিনি ঋষিদের বাক্যকে অগ্রাহ্য করলেন, হিংসা করতে শুরু করলেন। একদিন এক ঋষি একটা কুয়ার পাশে বসে শালগ্রাম শিলার আরাধনা করতেছেন। ওই সময় ওই ধনু শর্মার পুত্র গিয়ে শালগ্রাম শিলাটাকে ধরে কুয়ার জলের মধ্যে ফেলে দিয়েছে। স্মার্তমতবাদী তো, ফেলে দিয়েছে। মুনি তখন একটু রেগে গেলেন। তাকে যখন দুটা কথা বললেন, সে তখন 4টা কথা শুনিয়ে দিচ্ছে। তার তো ভয় নাই মৃত্যুর, বুঝলেন? কেউ তা কিছু করতে পারবে না। মুনিকে কটূক্তি করলো, তিরস্কার করতে শুরু করলো। মুনি তখন ক্রোধে অধৈর্য হয়ে অভিসম্পাদ, ওরে দুষ্ট, তুই এক্ষুনি মৃত্যুবরণ কর। কিন্তু ধনু শর্মার দুষ্ট পুত্রের মৃত্যু হলো না। তাহা দেখিয়ে মুনি খুব চিন্তার মধ্যে পড়ে গেলে, কি ব্যাপার, আমি তাকে অভিসম্পাদ দিলাম, তাকে মৃত্যুবরণ কিন্তু হলো না কেন? ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখলেন যে যতদিন পর্যন্ত ওই পর্বত থাকবে ততদিন পর্যন্ত
এই দুষ্টর মৃত্যু হবে না। তাহলে আমার এই অভিশাপটা বৃথা ব্যর্থ গেল। এই বলে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমার বাক্যটা বৃথা হয়ে গেল। আমি যে তাকে অভিসম্পাদ দিলাম, সে এক্ষুনি মরবে, কিন্তু সে তো মরল না। তাহলে আমার তপস্যা বৃথা হয়ে গেল, আমার বাক্য বৃথা হয়ে গেল। এইভাবে তিনি মনে মনে দুঃখ করে ভয়ঙ্কর এক উগ্র নিঃশ্বাস ত্যাগ করলেন। ওই নিঃশ্বাস থেকে 1,000,000 মহিষের সৃষ্টি হলো। মহিষ 1,000,000 সৃষ্টি হয়েছে, এবং ওই মহিষগুলির শিংগুলা বজ্রের মতন কঠিন হয়ে গেল। মাথাগুলা এত শক্ত, ঘোর উচ্চস্বরে মাথা নাড়া দিয়ে উঠে বলছে, কি করব, আমাদের কেন সৃষ্টি করেছেন? বলে, যাও এই পর্বতকে ধূলিসাৎ করে দাও। ওই সহস্র মহিষ গিয়ে শিং দিয়ে মাথা নাড়া তুলে ঝাড়া মারতে শুরু করলো। একেবারে আর পবন বাতাস এমনভাবে শুরু হলো, সমস্ত পর্বত একেবারে মিশে গেল, ধূলিসাৎ হয়ে চলে গেল। ধনু শর্মার কুপুত্র মারা গেলেন। তাই কথায় বলে, দুঃখ পাইয়াও যদি চণ্ডালে সাপে, এড়াইতে নাহি পারে ব্রাহ্মণের বাপে। পারলেন? পারলেন না। ধনু শর্মার অমর পুত্রের মৃত্যুর সংবাদ শুনে সে বিশ্বাস করতে পারল না। কিন্তু সে যখন ঘটনাস্থলে গেল, সবকিছু শুনলো, সবকিছু দেখলো, তখন সে কাঁদতে সর্বনাশ। পুত্র সুখে বিলাপ করতে করতে সহস্তে চিতা তৈরি করলেন এবং পুত্রের চিতার সহিত প্রবেশ করে তিনিও মারা গেলেন। তাই বলছি, হে সুদেব ব্রাহ্মণ, কপালে যদি না থাকে তাহলে জোর করে ভগবানের কাছ থেকে আনা উচিত নয়। তার ফল ভালো হয় না, বহু কষ্ট পেতে হয়। কিন্তু তুমি ধনু শর্মার মতন বোকামি না করে পুত্র সুখে তুমি হায় হায় না করে হরি হরি করেছিলে 1 মাস। আমার প্রিয় পুরুষোত্তম ব্রত তুমি পালন করেছ, নিরাহারে তুমি ছিলে, প্রতিদিন বৃষ্টির জলেতে ভিজেছ আর রুদ্রেতে শুকিয়েছ। তাহলে এতে কি হলো? তোমার দিব্য স্নান হলো। রোদ আর বৃষ্টিতে ভিজানো শুকানো, এটাতে দিব্য স্নান হয়। প্রতিদিন তুমি দিব্য স্নান করেছ, প্রতি রাত্রি তুমি জাগরণ করেছ, অনাহারে আমার 1 মাস পালন করেছ। তাই আমি এই পুরুষোত্তম মাসের দ্বারাই 1 মাসেই সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন দিতে আসলাম এবং আমি তোমার ছেলে জীবিত করে দিলাম। আমি আশীর্বাদ করলাম, তোমার এই ছেলের পরমায়ু হবে 12,000 বৎসর। তাহলে যার পরমায়ু ছিল 11 দিন, 11 বৎসর, 11 বৎসর যার পরমায়ু ছিল, এই পুরুষোত্তম একাদশী কে করলো? মাতা পিতা করলো, ছেলে তো করে নাই। করেছে মাতা পিতা, কল্যাণ হয়ে গেল ছেলের। ভগবান আসলেন 1 মাসের কি বলা হয়, মৃত মানে এটাকে বলে বাসি মৃতদেহ। তাহলে 1 মাসে 30 দিনের বাসি মৃতদেহতেও প্রাণ এসে প্রবেশ হলো, পুত্র জীবিত হলো এবং 12,000 বৎসর পুত্রের পরমায়ু হয়ে গেল। তাহলে মাতা পিতার পুণ্যে ছেলের পুণ্য হচ্ছে, মাতা পিতার। আচ্ছা, তাই সদা পুত্রের সহিত তুমি গৃহস্থ জীবন যাপন করে পরম সুখ প্রাপ্ত হবে এবং আগামী জন্মেতে তুমি চক্রবর্তী রাজা হবে। হ্যাঁ, আগামী জন্মেতে তুমি চক্রবর্তী রাজা হবে এবং তোমার নাম হবে, এই যে কি বলছিলাম রাজার নামটা, ধীরধন্য। হ্যাঁ, ধৃষ্ট, ধীরধন্য। আগামী জন্মেতে তোমার ধীরধন্য। আর তোমার এই অর্ধাঙ্গিনী, ইনি আগের জন্ম ছিলেন, এই জন্মেও আছেন, থাকবেন। ইনি মহারানী হয়ে এসেছেন। এই যে তোমার 4 পুত্র এবং 1 কন্যার পিতা তুমি হয়েছ, বিশাল সাম্রাজ্য ভোগ করতেছ, তা পূর্বজন্মের পুণ্যের ফল। বাল্মীকি মুনি বললেন, হে রাজন,
এই হলো পুরুষোত্তম মাসের ব্রত পালনের মহিমা। হ্যাঁ, তোমার পূর্বজন্মের সুকৃতির ফল তুমি তো জানো না। এই জন্মে তুমি কোনো বিষয় সম্পত্তি, পুত্র কন্যা, রাজ্যের মোহের জালে পড়বে না। এত কিছু পেয়ে যদি তুমি মোহগ্রস্ত হয়ে যাও তাহলে বিপদ। এতে মোহ হবে না, এত টাকা পয়সা ধন সম্পত্তি মোহ হবে না। তুমি পরম পুরুষ, পরম পিতা, পরম ঈশ্বরের আরাধনা করো, তাকে ভুললে হবে না। ধন সম্পত্তি পেয়ে ঈশ্বরকে ভুলে গেলে হবে না। অতএব তুমি এখনো সময় আছে, এই জন্মে তুমি আবার হরিভজন করো, তাহলে তুমি আবার হরিচরণ লাভ করতে পারবে, উত্তম গতি লাভ করতে পারবে। তোমার আত্মা নিম্নগতি হবে না। ভজন কখনো বিনিষ্ট হয় না। অতএব যে যতটা ভজন করবেন ততটাই থাকবেন। এই দেহটি যদিও অনিত্য দেহ রাজন, কিন্তু এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করা যায়, শ্রী হরিকে লাভ করা যায়। এই নরতনুই ভজনের মূল। তাই তোমাকে পূর্বজন্মের কথা বললাম। আচ্ছা, পূর্বজন্মে তোমার যে পুত্র শুকদেব ছিল, বুঝেছেন, ইনি তারপরে সুখ পাখি রূপে এসে তোমাকে হরিভজন জ্ঞান দিয়েছিলেন। অতএব হে রাজন, তোমার ঘরে যে একটা সুখ পাখি আছে, রাজা একটা টিয়া পাখি পালতেন। হে রাজন, তোমার ঘরে যে সুখ পাখি আছে, এই সুখ পাখিটা তোমারই পুত্র সেই সুখদেব, আগের জন্মের, বুঝেছেন, তোমারই পুত্র সুখদেব। তিনি সুখ পাখি রূপে এসে তোমাকে ভজন জ্ঞান শিক্ষা দিয়ে যাচ্ছেন। সুতরাং তুমি অনাসক্ত হও, বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করো, সদ্গুরুদেবের চরণাশ্রয় করে তুমি হরিভজন করো। তোমার ইহকাল পরকাল উভয় কালের মঙ্গল হইবে। পূর্বজন্মে তুমি পুরুষোত্তম মাস ব্রত পালন করেছিলে বলে এই জন্মে তুমি এত বৈভব, এত সুখ, এত আনন্দ লাভ করতে পারছ। আবার এই জন্মে যদি সৎকর্ম করো, তাহলে আগামী জন্মে তুমি আবার সুখ, শান্তি, আনন্দ লাভ করতে পারবে। মানুষ যে যে কর্ম করে সেই কর্মের ফলই মানুষ ভোগ করিয়া থাকে। অতএব সর্বদা সৎকর্ম করো, ভালো কর্ম করো, ভালো মানুষের সঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধুসঙ্গ করো, তবেই তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। এইভাবে পুরুষোত্তম মাসের মহিমার কথা বর্ণন করে গেলেন। আমরা এতক্ষণ পুরুষোত্তম মাসের মহিমার কথা আস্বাদন করলাম, আপনাদেরকে আস্বাদন করালাম। এই বছর যারা যারা পুরুষোত্তম মাসের ব্রত করতে পেরেছেন তারা অতি ধন্য, অতি ধন্য। যারা পারেন নাই, আগামী 3 বছর পরে আবার আসবে সেই পুরুষোত্তম মাস। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুরুষোত্তম মাসের ব্রত পালন করার জন্য। তবেই আপনারা ইহকালে সুখ শান্তি লাভ করতে পারবেন, পরকালেও আপনাদের আত্মকল্যাণ হবে। জন্ম মৃত্যু নিবারণ করে ভগবত ধামে গিয়ে ভগবত চরণ সেবা করে ধন্য হতে পারবেন। রাধে রাধে। পুরুষোত্তম মাস কি জয়, পুরুষোত্তম মাস কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল।